অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ওই আগের মতো ওভাবে যে খুব ডিফেন্সিভ খেলে যে আমি করবো ওরকম না, যদিও গতকালকে এরকম আমি দেখেছি। রিয়াল মাদ্রিদ যদি তেমন একটা ফার্স্ট থেকে ভালো খেলতে না থাকে, আমি দোয়া করতে থাকি যে যাতে রিয়াল মাদ্রিদ প্রথম একটা গোল খেয়েছে। সালার দিকে আসলে তাকায় থাকবে লিভারপুল, এবং উল্টাভাবে সালাও লিভারপুলের দিকে যে তারা কতটুকু এগিয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। থ্যাঙ্কস টু আনচেলত্তি ফর ওয়ান থিং, ফাইনালি লুকাস ভাস্কেস থাকার পরেও হচ্ছে যে ফেডে ভালভার্দেকে রাইট ব্যাকে স্টার্ট করেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে প্রথম লেগে আতলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোস তুলে নিয়েছে তাদের 300তম জয়। ঘরের মাঠে খেলতে নেমে রড্রিগো এবং ব্রাহিম ডিয়াজের নৈপুণ্যে ভিড়িয়ে এনেছে অ্যাডভান্টেজ। আমাদের সাথে আছেন নাবিদ ইয়াসিন এবং সাব্বির হোসেন, আমি শাবাব চৌধুরী। লেটস গেট রাইট ইনটু ইট। নাবিদ ভাই, উইল দ্যাট লিড বি এনাফ? না, আই ডোন্ট থিঙ্ক সো। মানে ইট উড বি টাফ। এখন এনাফ বলতে এখন রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে হবে না, না হতে পারে। এত নার্ভাস কেন? আমি জানি ভাই, তোমরা সবসময় আমার বলো হইতেছে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ 15 বারের চ্যাম্পিয়ন, 16তম শিরোপার জন্য যাচ্ছে, এত কিছু মানে এত ভয় পাওয়ার কি আছে। বা দ্য থিং ইজ, মানে ইটস নট মি বিং হাম্বল অর এনিথিং, ইটস জাস্ট দ্যাট যে তুমি যখন অ্যাটলেটিকো মাদ্রিদের মতো একটা টিমের সাথে খেলবা, তোমার যখন 3 গোলের বা তার বেশি গোলের হচ্ছে যে তোমার সম্ভাবনা থাকবে, ওই চান্সেসগুলো তোমার অবভিয়াসলি মানে নিতে হবে, কাউন্ট করাতে হবে। যেমন আমার মানে সব কিছু বাদ দিয়ে প্রথমে আমরা কিছুক্ষণ মানে রিয়াল মাদ্রিদ অনেকটুকু হইতেছে হচ্ছে অফেন্সিভলি ভালো খেলেছে, করেছে, তো ওই সময় গিয়ে একটা গোল পেয়েছি, আরও হয়তো 1-2টা পেতে পারতাম। ভিনিসিয়াসের একটা শট ছিল, রড্রিগোকে ওই যে পেনাল্টির যে কলটা ছিল ওটা 2 দিকেই যেতে পারতো, পেনাল্টি কলটাও পেতে পারতাম। ওগুলো সব কিছু বাদ দিয়েও লাস্ট মোমেন্টে আমাদের একটা চান্স ছিল, সেটা হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে যখন হচ্ছে একটা অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সের ভুলের কারণে এমবাপ্পে বলটা পেয়ে যায়, হি ওয়াজ মেড থ্রু বাই মডরিচ, ডি বক্সে ঢুকে হচ্ছে যে জাস্ট স্প্লিট সেকেন্ড কিছুটা দেরি করে ভিনিসিয়াসকে বলটা পাস দিতে। স্কোয়ার করতে গিয়ে যখন ওই স্প্লিট সেকেন্ডের কিছুক্ষণের যেই সময়টা সে নিয়েছে, প্রবাবলি দ্যাট মাইট কস্ট আস দি এন্টায়ার টাই, হতে পারে এটা। হ্যাঁ, ইজ দিস কনসিডারিং যে সেকেন্ড লেগটা খেলা হবে হচ্ছে অ্যাওয়ে ফ্রম হোম, 1 মাইল দূরে? হ্যাঁ, এই যে মানে ওদের দ্য 2 স্টেডিয়ামস আর ভেরি নিয়ার, হ্যাঁ, একই সিটিতে তাদের অ্যাটমসফিয়ার নিয়ে আসলে কোনো প্রশ্ন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মানে গতকালকে তোমরা তো আপনারা খেলা দেখছেন, সো রিয়াল মাদ্রিদের মাঠে যে অ্যাটমসফিয়ারটা মানে রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা ক্রিয়েট করছে, যখনই অ্যাটলেটিকো মাদ্রিদ বল পাচ্ছে, বুইং এন্ড এভরিথিং, ভিনিসিয়াস কিছু করুক না করুক, হাত দিয়ে করলেই হচ্ছে যে তাকে সাপোর্ট, এন্ড ইউ ক্যান এক্সপেক্ট নাথিং লেস এট দ্য সেম থিং তুমি যখন হচ্ছে যে অ্যাটলেটিকোর মাঠে যাবে তখন হবে। সেটা হচ্ছে যে যখন এই অ্যাটলেটিকো গোলটা দিল আলভারেজ, এবং ওর পরে জাস্ট পুরো স্টেডিয়ামটা চুপ হয়ে গেল, এবং তখন কিন্তু মাত্র কত 4-5 হাজার মনে হয় দর্শক ছিল অ্যাটলেটিকোর। 4,000 গতকালকে 4,000। ওইটা কিন্তু তখন ওদের গলার শটটা পাওয়া যাচ্ছিল। তো 4,000 দর্শক যদি অ্যাওয়ে ম্যাচে এরকম করতে পারে, যখন ম্যাচটা যাওয়া হবে 1 মাইল দূরে হোক বা যতটুকু ডিস্টেন্সই হোক, আমরা জানি যে ইট উইল বি আ ভেরি টোটালি ডিফারেন্ট থিং ফর রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স, কিংস অফ দ্য ইউরোপ এন্ড এভরিথিং, সবকিছু ঠিক আছে, বাট তুমি অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে, এমন একটা ডিফেন্সিভ একটা টিমের এগেনস্টে যখন হচ্ছে তোমার 2 গোলের লিড পাওয়ার একটা সম্ভাবনা থাকে, ইউ শুড টেক ইট। সাবির ভাই, রেকর্ড স্পিক ফর দেমসেলভস। মানে নকআউটে রিয়াল মাদ্রিদ লাস্ট 17টা নকআউট ম্যাচে তারা একবার হেরেছে, and winning most of those matches. So these records, the pedigree, and of course the business end of the competition, that is where they make it happen. শুরুতে দেখা যায় যে আমরা অনেক সন্দিহান ছিলাম যে আসলে কিভাবে তারা কোয়ালিফাই করবে, প্লে অফ খেলতে হবে কিনা, বাট দে ডিড ইট ইন দি এন্ড somehow. They lost to Milan, they lost to other teams as well, Lille. But they did it somehow, and when it comes to Real Madrid and when it comes to these stages, it's so familiar, isn't it? It's their tournament, to be honest. লা লিগায় কি হচ্ছে, প্লেয়ার আছে কি নাই, কতজন ইনজুরিতে আছে কি নাই, কোপা দেল রেতে আছে কি আছে না, এগুলো আসলে ম্যাটার করে না। চ্যাম্পিয়ন্স লিগটা, লা লিগা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রিয়েল ইজ সামথিং এলস। এবং এই ম্যাচেও যেটা মানে এই টাইতেও যেটা দেখা যাচ্ছে, অ্যাটলেটিকো মাদ্রিদ আমরা জানি যে এখন লা লিগা হচ্ছে সেকেন্ড পজিশনে অ্যাটলেটিকো মাদ্রিদ, ফার্স্টে বার্সা, রিয়াল মাদ্রিদ থার্ড পজিশনে আছে। টপ থেকে হচ্ছে 3 পয়েন্টের ডিফারেন্স, খুব বেশি, এবং খুব মানে বার্সা অ্যাটলেটিকো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সো অ্যাটলেটিকো কিন্তু একটা ভালো বলবো যে পজিশনে থেকেই খেলতে এসেছিল,
বরঞ্চ রিয়াল একটু প্রেসারেই ছিল, কারণ তারা হচ্ছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা হারিয়ে ফেলেছে, তো অ্যাটলেটিকোর কাছে Even হারাইছে, পরে হচ্ছে commentator এটা বলছিল আবার বার্সা যে যে একটু অপোজিং একটা পিকচার দেখতে পাচ্ছি, যে টিমে সবকিছু সর্টেড ছিল, হ্যাঁ they came into this contest মানে on the back of good results, positivity, and on the other hand রিয়াল মাদ্রিদের এরকম একটা ছোটখাটো একটা টার্মোইল বলা যায় ছিল। so এটা and on the pitch একটা contrasting picture ছিল, it was Real who were thriving and who were like running after the ball like mad dogs right from the start, and Atletico were under the cosh. এইটাই বলতে চাচ্ছিলাম যে যত কিছুই হোক, অন্য দিকে যা কিছুই হোক বা মাঠের বাইরে যা কিছুই চলছে, মাঠে যখন নামে তখন ইটস রিয়ালস গেম। মাঠে যখন নামে না, ওই যে মাঠে যখন নেমে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের অ্যানথেমটা শুনে, হ্যাঁ রিয়াল মাদ্রিদ ডিফারেন্ট। আমি মাঠে নামা বলতে বোঝাচ্ছি যে যখন তারা ডাগ আউট থেকে আর কি টানেল থেকে বের হয়, সেই পুরো ব্যাপারটা, অ্যাটমসফিয়ার। রিয়াল শুরুতে কিন্তু খুব ভালো খেলেছে, মানে স্টার্টিংটা খুব ভালো ছিল তখন, এবং শুরুতে যেইভাবে মানে রদ্রিগো যেই পেসে যেইখান দিয়ে অ্যাটাক করলো রাইট উইং দিয়ে, তখন কিন্তু মনে হচ্ছিল যে ওকে গোলস আর কামিং, কারণ পরবর্তীতে ওই উইং দিয়ে কিন্তু সে আরো একটা চান্স ক্রিয়েট করেছিল, একটা পেনাল্টি শাউটও ছিল। কিন্তু সিমিওনের টিম যেটা খুব ভালো পারে, দে ক্যান হোল্ড দেম আপ, মানে ওরা হচ্ছে যে ওই ফরমেশনটায় চলে যায়, তারা হচ্ছে একটু খেলাটা স্লো পেসে নিয়ে তারপর সেটা ভালো করে। এবং আমার কাছে কালকে মনে হয়েছে যে যেহেতু রিয়াল মাদ্রিদের মেইন ডিফেন্ডার মানে মিডফিল্ডাররা ছিল না, সো অ্যাথলেটিকোই বেসিক্যালি মিডফিল্ডে ডমিনেট করেছে বলে আমার মনে হয়েছে। এবং গোলগুলোর কথা আলাদা করে বলতে হয় আসলে, যে প্রথমে রদ্রিগোর যে গোলটা, সে যেভাবে ডিবক্সে ঢুকে বাম পায়ে শটটা নিল, এবং পরে আলভারেজের গোলটা হয়তো এর চেয়ে আরো ভালো। কালকেই বলা হচ্ছিল যে এটা হয়তো গোল অফ দ্য সিজনের কন্টেন্ডার, ওয়ান অফ দ্য কন্টেন্ডার। এবং পরবর্তীতে আমি একটা জিনিস জাস্ট এখানে করতে পারি, আমি গতকালকে we were chatting and everything and I said যে this is the type of goal that you cannot defend against. এইটা ঠেকানোর উপায় নাই, you never see it coming. এটা বাম পাশে আসলো কর্নার থেকে, ওই যে একদম এজ অফ দ্য বক্স থেকে হচ্ছে ওখান থেকে কার্লার মারলো, কোর্তোয়ার মতো এত লম্বা একজন মানুষ পুরো ফুল স্ট্রেচে লাফ দিয়েও ধরতে পারলো না, একটা কারণে বিকজ ওই বলটা বারে লেগে বল ঢুকে গেছে। It was such a peculiar angle, কেউ এক্সপেক্ট করে হ্যাঁ এইসব টাইপের শট আমি অনেক সময় ওই যে বেনজেমাকে নিতে দেখতাম, যে বাট ওই শটগুলো যেমন হতো যে কেউ একজন পাস দিয়েছে ওই ফ্লোতে ফ্লোতে গিয়ে সে মেরে দিচ্ছে, it was him all along, মানে he made it, Alvarez made it, and then he finished it. মানে কামাভিঙ্গা same with Rodrigo he made it, he finished it, and even একটা মনে হয় বলটা একটু বাম খেয়েছে and একটু বাউন্স করেছে, and he couldn't have hit it any sweeter. এবং পরবর্তীতে সেকেন্ড হাফে রিয়াল যখন লিডটা নিল ব্রাহিমের গোলটাও একটা মাস্টার ক্লাস, কিন্তু যেহেতু বাকি দুইটা গোল এত বেশি হয়তো মানে ভালো হয়েছে, হয়তো ব্রাহিমেরটা নিয়ে এত আলোচনা হচ্ছে না, বাট স্টিল তিনটা খুব ভালো ভালো গোল দেখা গেছে। তো যেই আলোচনাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত রিয়াল কিন্তু রেজাল্ট বের করে নিয়েছে, 2-1 খুবই ভালো রেজাল্ট, কারণ হচ্ছে অ্যাথলেটিকোর মতো একটা ডিফেন্সিভ সাইডের এগেনস্টে কালকে যখন মানে কেন বলছি, পরের দিকে যখন হচ্ছে গ্রিজমানকে উঠিয়ে সরলত, কোরেয়া, আলভারেজ যখন খেলছে, আপনার তিনটা ফরওয়ার্ড, গ্রিজমানকে উঠিয়ে এসে নরমানকে নামাইছে না, সেটা আছে না, এটার পরে হচ্ছে সরলতকেও নামানো হয়েছে এবং হচ্ছে কোরিয়াকেও নামানো হয়েছে, মানে আপনার তিনটা ফরওয়ার্ড আছে, স্টিল আপনি 5-4-1 ফরমেশনে খেলছেন। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে অ্যাথলেটিকোর মতো এরকম একটা টিমের এগেইনস্টে 2-1 গোলের লিড অনেক ভালো, বাট আরেকটা জিনিস আমার মনে রাখতে হবে যে খেলা মানে সেকেন্ড একদম লাস্ট মোমেন্টে যে চান্সটা রিয়াল নিতে পারে নাই, আমার বারবারই মনে হচ্ছিল যে সেই বার্সা এবং লিভারপুলের ম্যাচটা লাস্ট মোমেন্টে দেমবেলে একটা গোল মিস করেছিল এবং পরবর্তীতে কিন্তু বার্সাকে সাফার করতে হয়, লিভারপুল 4-0 গোলে ম্যাচটা জিতে যায়। ওরকম কিছু হবে কিনা এটা খুব কঠিন কাজ, কারণ যত কিছুই হোক রিয়ালের ডিফেন্ডাররা ওইভাবে মানে সবাইকে পাওয়া যাচ্ছিল না, এখন সেই তুলনায় অনেক ভালো পজিশনে আছে, তাদের এগেনস্টে এত মানে 2 গোলের লিড নেওয়া বা সেটা অ্যাথলেটিকো শুরুতে ওইভাবে মানে নর্মাল টাইমে জিততে পারবে কিনা এটা আসলে টাফ হবে। বাট একইভাবে অ্যাথলেটিকোও কিন্তু খুব খুশি থাকবে যে আমরা অ্যাটলিস্ট 2 গোলের ডেফিসিট আমাদের নাই, আমরা 1 গোলের মাত্র পিছিয়ে আছি। ইউজুয়ালি যদি এখন দেখো তাহলে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ রাইট নাও ইজ দ্যাট কাইন্ড অফ আ টিম যে হচ্ছে যে তুমি টোটালি ওদেরকে ডিফেন্সিভ বলতে পারবে না, দেয়ার স্কোরিং গোলস, এই যে কোপা দেল রেতে বার্সেলোনার এগেইনস্টে 4-4 গোলে তাদের একটা ম্যাচ হয়েছে, এবং পুরা লিগেই মোটামুটি তাদের হচ্ছে যে মানে দেভ বিন স্কোরিং গোলস, অ্যান্ড তারা যে স্ট্রাইকারগুলো নিয়েছে, হুলিয়ান আলভারেজ ফার্স্টে সিজনের শুরুর দিকে হচ্ছে তেমন একটা ফর্মে ছিল না, দেন পিক দ্য পেস আপ, সরলত আছে, ওরা যে মানে আমি যে বারবার বলছি যে রিয়াল মাদ্রিদের এই যে একটা গোল লিড নিয়ে যাওয়া এটা মানে ট্রিকি হয়ে যেতে পারে এই একটা কারণে। অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু ওই আগের মতো ওভাবে যে খুব ডিফেন্সিভ খেলে যে আমি করবো ওরকম না, যদিও গতকালকে এরকম আমি দেখেছি। ইউজুয়ালি আমি অন্যান্য টিমের এগেনস্টে রিয়ালের খেলা হলে আমি রিয়াল মাদ্রিদ যদি
তেমন একটা ফার্স্ট হাফ থেকে ভালো খেলতে না থাকে, আমি দোয়া করতে থাকি যে যাতে রিয়াল মাদ্রিদ প্রথমে একটা গোল খেয়ে যায়। রিয়াল মাদ্রিদ প্রথমে গোল খেলে তাহলে হচ্ছে যে তারা প্রেসার দিবে, Somehow settles the nerves. ডিফারেন্ট ভাবে খেলে। Right. বাট একমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আমি অলওয়েজ প্রে যে ডোন্ট কনসিড, কারণ একবার অ্যাথলেটিকো মাদ্রিদ লিড নিয়ে নিলে তুমি অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সকে ব্রেক করে গোল দিবা, ইটস ভেরি টাফ। অ্যান্ড গতকালকে যখন ফার্স্ট গোলটা আমরা দিলাম, অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু ফর ফিউ মিনিটস আমার কাছে যেটা মনে হয়েছে যে ওরা ডিফেন্সিভ লাইনটা এগিয়ে নিয়ে এসেছে, অ্যান্ড ওরা হাইলাইনে খেলতেছে, হাইলাইনে খেলে রিয়াল মাদ্রিদকে প্রেশার দিচ্ছে। অ্যান্ড তখনই আমি দেখলাম হচ্ছে যে ডিয়েগো সিমিওনে পাশ থেকে চিল্লাচিল্লি শুরু করছে যে প্লে নর্মাল। আমার কাছে মনে হচ্ছিল যে হাইলাইনে যদি তুমি আমাদের সাথে রিয়াল মাদ্রিদের সাথে খেলো, মানে রিয়াল মাদ্রিদ ইজ গোয়িং টু কিল ইউ। আর গতকালকে এমবাপ্পে কিচ্ছু করতে পারেনি, একটা মাত্র কারণ এমবাপ্পে এই টাইপের টিমের এগেনস্টে কখনো আমার কাছে মনে হয় সে তেমন একটা এফেক্টিভ প্লেয়ার হবে না। This is a player who thrives on মানে beating someone with pace. So he needs that yard of space to beat you. গতকালকে আমি যেটা বললাম 4 জন ডিফেন্ডার দাঁড়ানো, তার মধ্যে এখানে 3 জন এদিকে দাঁড়ানো, গ্রিজম্যানও নেমে এসেছে, তো লিটারালি 7-8 জন ওইখানে প্যাকেট দাঁড়ানো। আলভারেজও মিডফিল্ডে গিয়ে অনেক বল, that is what I was pointing out. তো ওইখানে গ্যাপ বের করা এমবাপ্পে যে একটা ফ্রি রান মেক করবে সম্ভব না, because he was playing through the middle for most parts, if not the entirety of the match. He was playing through the middle, and Rodrigo and Vinicius, they were tasked with more of the ভিনিসিয়াস winger roles. খুব মানে জায়গা বের করতে পেরেছে তোমার মনে হয়? No, but that Vinicius is কিন্তু পারে না। মানে what he likes is মানে সে cut in করবে from the left side, but when you cut in you see this wall of Atletico players, হ্যাঁ which is what they like to do. They will pack the middle and they will play very narrow. They will make life so difficult for you. So that is what Atletico like to do. That is what they have been doing, and Real somewhat fell into that. So that is what made it difficult, but they still somehow found a way through. That is what they do. সেকেন্ড লেগে হোয়াট ফর মি দ্য হোপ ইজ, সেটা হচ্ছে যে গতকালকে আমরা খেলতে নেমেছি উইদাউট আ প্রপার মিডফিল্ডার। ব্রাহিম ইজ নট আ মিডফিল্ডার, প্রপার মিডফিল্ডার। কামাভিঙ্গা, চুয়ামিনি কাইন্ড অফ ডিফেন্সিভ মিডফিল্ডার্স, তাই না? তো তোমার ওই যে প্লে মেকিং যে অ্যাবিলিটিটা, ওইটা তেমন একটা কোনো মিডফিল্ডারের ছিল না। সেবায়োস ইনজুর্ড ছিল, আমাদের বেলিংহ্যাম সে হচ্ছে যে সাসপেন্ডেড ছিল। সেকেন্ড ম্যাচে যদি আমরা বেলিংহ্যামকে পাই, সো বেলিংহ্যামের ক্ষেত্রে যেটা হয়, এই টাইপের টিম যারা একদম লো ডিফেন্সিভ লাইনে খেলতেছে, খুবই প্যাকড একটা মিডফিল্ডার ডিফেন্স করে রাখে, তো সেখানে যেটা হয় যে দ্য মোর প্লেয়ার্স ইউ পুট ইন ওভার দেয়ার, তুমি রিবাউন্ডে হয়তো বল পাবা, তখন গিয়ে তুমি গোল করতে পারবা। ভিনিসিয়াস যেসব বলটা মানে বল নিয়ে ঢুকে গিয়ে হঠাৎ করে শট চালিয়ে দেয়, দেখা যায় হচ্ছে যে কোনো একটা প্লেয়ারের পায়ে লেগে আসছে বা কিপারের গায়ে লেগে চলে আসছে, রিবাউন্ড একটা শট তুমি পাচ্ছ যেটাতে তুমি ইউ ক্যান স্কোর। সো দ্য মোর ম্যান ইউ হ্যাভ ইন দি ডি বক্স ইজ দ্য বেটার ফর ইউ। গতকালকে আমার কাছে মনে হয়েছে ব্রাহিম গোল দিছে, ইটস অ্যামেজিং, সব কিছু ঠিক আছে, বাট আমার কাছে কেন মনে হচ্ছে যে মানে মডরিচকে কেন ফার্স্ট থেকে খেলানো হয়নি? Wasn't Brahim's natural habitat, let's say. হ্যাঁ, ওইটা তো আছেই, প্লাস মানে মডরিচকে কেন খেলানো হয়? আমার কাছে মনে হচ্ছে যে একটা ক্রিয়েটিভিটি লাগে এই টাইপের একটা টিমকে ব্রেক ডাউন করতে হবে। But was it the worst thing though? Was it the worst thing? নেক্সট লেগে ওই বেলিংহ্যাম আসলে উইল হ্যাভ দ্যাট। It's when Atletico do decide to go toe to toe, যখন ওরা ডিসাইড করবে তখন there is a physical battle, and you perhaps have the best tools, যে কামাভিঙ্গা and Chouameni both physical, ঠিক আছে, ওই ক্রিয়েটিভিটিটা হয়তো পাচ্ছি না, I will compromise that. I will let the other players do it. When you have Rodrigo, when you have Mbappe, when you have Vinicius, and when you even have Brahim doing things for you. So I think Ancelotti made that compromise, had to make that compromise, and for personally I believe he will do it again in the next leg. And thanks to Ancelotti for one thing, ফাইনালি লুকাস ভাস্কেস থাকার পরেও হচ্ছে যে ফেডে ভালভার্দেকে রাইট ব্যাকে স্টার্ট করাইছে। এটা একটা খুব ভালো ডিসিশন, and this guy is playing like the best right back right now. That is what the commentator said, যে ফার্স্ট হচ্ছে লুকাস ভাস্কেসের রোল ছিল, then it fell to Valverde, and then he looked like the best, and he has been looking like one of the best right backs in the world. This guy is amazing. And thanks to Raul Asensio for sorting out the defense. And মানে ডিফেন্সের কথা প্রথমেই বলছিলেন যে একটু সর্টেড মনে হচ্ছে, it is primarily I would say because of this man and his solidity. রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচ রিয়াল বেটিসের কাছে হারার মূল কারণ হচ্ছে আনচেলত্তি, গ্যাম্বেল, সেটা হচ্ছে ডেভিড আলাবা, রুডিগার, 21তম ডিফেন্সিভ চেঞ্জ ছিল এটা আমাদের। রাইট, আসেনসিও ছিল তোমার, চুয়ামিনি ডিফেন্সে খেলতেছে, তুমি ওয়াই উড ইউ গ্যাম্বল অন আলাবা, অ্যান্ড ওদের দোষের কারণে আমরা গোল খাইছি। সো
ওইটা থেকে সরে এসে যে ভাই আমার ফেডে ভালভার্দে রাইট ব্যাকে প্রুফ করেছে, তাকেই আমি নামাচ্ছি, ইট ওয়াজ আ বিগ থিং কামিং ফ্রম অ্যাঞ্চেলোতি। আমার কাছে মনে হচ্ছে মানে হি বিকেম, মানে ওর লাস্ট কয়েকটা ডিসিশন থেকে মনে হচ্ছে হি ওয়াজ বিং স্টাবার্ন আর কি, যে আমি লুকাস ভাস্কেজকেই খেলাবো। Now coming to Atletico as well, Sabir bhai, Julian Alvarez, I mean, what a revelation, what a player he has been. We were very surprised when he decided to make the move from Manchester City. Such a prolific, I mean, in his own right, a prolific run for the citizens. But এর পরেও দেখা যায় যে daring to make that move, going to Spain, and then he's having a very good season. Atletico সবসময় এরকম একটা ছিল, এরকম একটা সেটআপ অলওয়েজ, যে আপনি যাই বলেন না কেন যে হ্যাঁ, they play a certain way, they have a certain system, but they have always had crafty players who can always do it. And সরলো তো আছে বলছিলেন, so if you can just, মানে অ্যাথলেটিকোর ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ওরা ডিফেন্সে খুব কম্প্যাক্ট থাকে, কিন্তু ওদের হচ্ছে ম্যাচ ডিসাইড করার মতো প্লেয়ারও সবসময় থাকে। গ্রিজমানকে দেখেন, ওর ক্যারিয়ারের সবচেয়ে বড় সময়টাই অ্যাথলেটিকোতে কাটিয়েছে, বার্সা কিছুদিন ছিল, আবার অ্যাথলেটিকোতেই ফেরত আসলো। তো এরপরে হচ্ছে গিয়ে এখনকার কথা যদি বলি, সরলত হচ্ছে লাস্ট সিজনে রিয়ালের এগেনস্ট একটা ম্যাচে 4টা গোল করেছিল ভিয়ারিয়ালের হয়ে, খুব ভালো একটা সিজন কাটিয়েছে, এখন আছে। এবং একই সঙ্গে আলভারেজের ব্যাপারটা হচ্ছে শুরুতে স্ট্রাগল করেছে, নতুন একটা সিস্টেমে খেলা, নতুন একটা লিগে খেলা, সেখানে মানানোর ব্যাপার আছে, নতুন একটা ক্লাব, মানে কি বলবো, টিমের স্টাইলের সাথে মানানোর ব্যাপার আছে, টোটালি ডিফারেন্ট টিম। এবং হ্যাঁ, ওইখানে যতটা চান্স ক্রিয়েট হতো, ওখানে ডি ব্রুইনা আছে বা যারা আছে, যতটা এখানে সেরকম ব্যাপারটা না, বাট স্টিল হি ইজ থ্রাইভিং। এবং অলরেডি মানে সিজনের তো এখনো 1/3 বাকি আছে, আলভারেজের কিন্তু একটা বেস্ট সিজন যাচ্ছে, মানে স্টার্টিং মোর, সব তাকে খেলানো হচ্ছে বেশি। চ্যাম্পিয়ন্স লিগে 7টা গোল হয়ে গেছে এবং সব প্রতিযোগিতা মিলে 22টা গোল, মানে সিটির যে 2 সিজন ছিল এই সিজনে 7টা গোল। 7টা অ্যাথলেটিকো মাদ্রিদের যে কোনো প্লেয়ারের হাইয়েস্ট হচ্ছে 8টা, ডিয়েগো কস্টা 13-14 সিজনে, সো হি জাস্ট নিডস ওয়ান টু ম্যাচ হিম এন্ড পারহ্যাপস টু টু। সো এখন তো আর ওই সিস্টেমটা নাই যে আমি হচ্ছে অ্যাওয়ে ম্যাচে একটা গোল করে এসেছি, সো অ্যাথলেটিকো যদি জিততে হয় 2 গোলের ডিফারেন্সে জিততে হবে। সো সেইটা যদি অ্যাথলেটিকোর করার দরকার হয়, আমি বলবো যে ফার্স্ট হাফের কালকের যে শেষের 15-20 মিনিট অ্যাথলেটিকো যেভাবে খেলেছে, ওই টেম্পোটা যদি ওরা ঘরের মাঠে খেলতে পারে, দেন রিয়ালের খুব ট্রাবলে। শেষের 15 মিনিট শেষে মানে যখন আলভারেজ গোল করলো ফার্স্ট হাফে, আমি ভাবছি যে সেকেন্ড হাফের শেষের ফার্স্ট হাফে, সেই টেম্পোটা যদি ওরা মানে ফলো করতে পারে, দেন রিয়ালের মানে স্ট্রাগল করার যথেষ্ট চান্স আছে। এবং যেহেতু ওদের ডিসাইডার, মানে ম্যাচ ডিসাইড করার মতো প্লেয়ার আছে, সেটা আপনি গ্রিজমান বলেন বা আলভারেজ বলেন, বা কিছু গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাচে হচ্ছে সরলত বেশিরভাগ ম্যাচে খেলেছে হচ্ছে সাবস্টিটিউট থেকে, এবং সাবস্টিটিউট থেকেও কিন্তু তার গোল মানে রেশিও খারাপ না, তারও বোধহয় 10টার বেশি সব মিলে গোল আছে। সো অ্যাথলেটিকোর ওই কি বলবো, এক্সপেক্টর বলি আর যা বলি সবগুলোই আছে। এবং আমি যদি আমরা যদি স্ট্যাটের দিকেও তাকাই, যে লাস্ট যে 10টা ম্যাচ হয়েছে সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাথলেটিকো আর রিয়ালের, সেখানে কিন্তু এখন পর্যন্ত 3-3, মানে রিয়াল 3টা জিতেছে, অ্যাথলেটিকো 3টা জিতেছে। বাট রিয়াল অ্যাথলেটিকোর মাঠে লাস্ট 5 ম্যাচে 1টা জিতেছে, 3টাই হেরেছে। এগুলো হচ্ছে সব প্রতিযোগিতা মিলিয়ে আমি বলছি, যেই স্টিল এখন তারপরও মূল ব্যাপারটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ, তো এইখানে আসলে অ্যাথলেটিকোকে এগিয়ে রাখাটা কঠিন। বাট একই সঙ্গে অ্যাথলেটিকোর আমার যেটা মনে হয় তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার যে তারা মাত্র 1 গোলের মানে ডেফিসিট নিয়ে হচ্ছে তারা হোমে যাচ্ছে। So some of the other fixtures that we have had, Brugge and Aston Villa expectedly they went through. They did not go through. They won the মানে almost 3-1 জিতেছে। 3-1, so লাস্টের দিকে গোল। One team that almost confirmed their qualification is Arsenal. They won 7-1. So এটা কিন্তু একটা রেকর্ড যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে এর আগে কোনো টিম 7 গোল করে নাই, নকআউট অ্যাওয়ে ম্যাচে এটা একটা মানে ফার্স্ট টাইম এটা হলো চ্যাম্পিয়ন্স লিগে, কামিং ফ্রম আর্সেনাল। সো এটা দে আর ইন আ গুড ফর্ম, মানে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু লিগ পর্বে 3rd পজিশনে ছিল, বার্সার সাথে পয়েন্টে টাই ছিল, গোল ডিফারেন্সে পিছনে ছিল। এবং এই সিজনে এখন পর্যন্ত বোধহয় মানে চ্যাম্পিয়ন্স লিগে বোধহয় একটা ম্যাচে ওরা হেরেছে। সো দে আর অন গুড ফর্ম। And then we have last season's finalists, Borussia Dortmund and Lille, drawing the game. So these were some of the other fixtures. বাট লিলের ব্যাপারটা একটু না বললেই না, লিল হচ্ছে ডর্টমুন্ডের মাঠে ড্র করেছে 1-1 গোলে। সো তারা বেশ, আমার মনে হয় যে খুব হাইপ নিয়ে হচ্ছে হোমে যাবে, কারণ হচ্ছে যে তাদের হোম পারফরমেন্স বেশ ভালো। এবং এই সিজনে লিলের যে মানে তারা তো একদমই নতুন বলবো না, মানে ওই টপ লিস্টের মধ্যে তো লিল আসলে ছিল না, বাট স্টিল তারা সরাসরি কোয়ালিফাই করে। এবং যেটা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো বড় টিমের কাছে ওরা হারে নাই, মানে যদি রিয়ালের সাথে ওরা জিতেছে, অ্যাথলেটিকোকে ওরা অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে, ইভেন্টাসের সাথে ড্র করেছে এবং লাস্ট বরুশিয়ার সাথে ড্র করেছে। সো আমরা হয়তো কোনো একটা সারপ্রাইজ দেখতে পারি। And then we have some of the
other matches the next day. We have this blockbuster clash between Liverpool and PSG. So that is going to be like a firebomb. ব্লকবাস্টার আসলে বলা যাবে এখন, মানে এমবাপ্পে নাই যে না আপনি পিএসজির ফর্ম দেখেন, পিএসজির ফর্ম দেখেন লাস্ট ম্যাচটাতে তো মনে হয় ব্রেস্টের সাথে ওরা কত 11-1 Was it 10? Was it aggregated? I guess. aggregated হ্যাঁ or something. So মানে And Liverpool. মানে আমার কাছে মনে হয়েছে যে মানে অ্যাওয়ে ম্যাচ মানে লিভারপুল পিএসজি তে যাবে, অবভিয়াসলি টাফ হবে, কিন্তু বাট লিভারপুল যেই ফর্মে বিশেষ করে প্রিমিয়ার লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগে এইবার হচ্ছে দুইটা টিমই রেড হট ফর্ম আমার কাছে। আমার League leaders. অ্যাজ আ নিউট্রাল আই উড জাস্ট লাভ মানে আই জাস্ট এনজয় দিস গেম। হ্যাঁ ফাস্ট পেসড হবে অনেক, দুই টিমেরই অনেক ফাস্ট প্লেয়ার ফাস্ট উইঙ্গার আছে, এন্ড আমি আই সি গোলস এটা হবে, Goals for sure. And I see a goal from Mohamed Salah. মোহাম্মদ সালাহ, ওইদিকে দেমবেলে তো মানে জীবনের সেরা ফর্মে আছে মনে হচ্ছে। So Salah already is being talked about, Ballon d'Or contender. সো মানে লিভারপুলের জন্য ম্যাচটা যত ইম্পর্টেন্ট, সালার জন্য ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে লিভারপুলের কোচ স্লট যেটা বলছিলেন যে আলটিমেটলি তুমি কত ভালো পারফর্ম করো, যাই করো না কেন, তোমাকে ট্রফি জিততে হবে। লিগ মোটামুটি জিতে যাবে লিভারপুল এই পর্যায়ে বলাই যায়। এখন দিন শেষে চ্যাম্পিয়ন্স লিগটা অনেক বড় ডিসাইডার, যদিও লাস্ট সিজনে এটা আসলে ডিসাইড করে নাই, রড্রি চ্যাম্পিয়ন্স লিগ না জিতেও ব্যালন ডি'র জিতছে। বাট সালার জন্য যেটা হচ্ছে যে মানে সালার যেই ফর্ম এবং ক্যারিয়ারে তো মোটামুটি সবকিছুই সালার আসলে অর্জন করা হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, লা লিগা জিতছে, মানে একটা ব্যালন ডি'র সালার মতো একটা স্ট্যাচারের প্লেয়ারের এটা একটা আইসিং অন দ্য কেক এবং এই পর্যায়ে এসে ক্যারিয়ারের। সো Already 52 goal contributions, the most in Europe, but top 5 leagues. ওইটাই সালার দিকে আসলে তাকায় থাকবে লিভারপুল, এবং উল্টাভাবে সালাও লিভারপুলের দিকে যে তারা কতটুকু এগিয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। Right, and then we have Benfica and Barcelona. So we have already seen a Benfica and Barcelona match. Like that was a mouth-watering contest for everyone to watch. I would say a 5-4 win for Barcelona. Rafinha's late goal. So are you seeing a repeat of that? না, বেনফিকায় গিয়ে কিন্তু বার্সা স্ট্রাগল করে, মানে লাস্ট 2 সিজনে বোধহয় লাস্ট যে 2বার দেখা হয়েছে 3-0 তো একবার হেরেছিল, যেবার ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে বার্সা পিএসজি। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে এবার বার্সেলোনা উইল মেক আ ডিপ রান ইনটু দিস টুর্নামেন্ট। সেটা হইতে পারে, বাট অ্যাওয়ে ম্যাচটা মানে বার্সার লাস্ট যদি লিগের পারফরম্যান্স আমরা দেখি মানে ইনকনসিস্টেন্ট, মানে খুব কি কনসিস্টেন্সি বলা যাচ্ছে আসলে, মানে শুরুতে বার্সার যেই একটা বড় লম্বা একটা স্ট্রেচ ছিল রানের মাঝখানে তারা একটা বাজে সিচুয়েশন ছিল, এখন আপনি লাস্ট টাইম আপনি আবার দেখেন, সো দে আর ইন ভেরি গুড ফর্ম। And then of course Bayern Munich and Leverkusen. I think এইসব টাইগুলোর মধ্যে this is like a very much an even contest, considering যে last matchটা যদি দেখি Bayern couldn't register a single shot on goal, and I think Leverkusen are unbeaten in 3 contests against Bayern. স্পেশালি লাস্ট সিজনের পর থেকে বায়ার্ন ভার্সেস লেভারকুসেন শুধু মানে তারা যখন মুখোমুখি হচ্ছে তখনই না, মানে পুরো লিগের ব্যাপারটা সবকিছু মিলিয়ে যদি দেখি হয়তো আই থিংক অনেক রাইভালরি ছাপিয়ে এটা আসলে লাইমলাইটে চলে এসেছে। ইটস আ হাইলি অ্যান্টিসিপেটেড গেম রাইট নাও। এটাই এখন মানে নরমালি বায়ার্ন ডটমুন্ড যেটা হয়তো সেটা রিপ্লেস হয়ে এখন আসলে লেভারকুসেন আর there is so much to look out for. The 2 coaches, young coaches, Kompany trying his style out, Leverkusen winning the Bundesliga, Bayern not winning anything, and then you have Harry Kane in the mix. হ্যাঁ মানে এইবার তো আবার মনে হচ্ছে যে বুন্দেসলিগাটা আবার বায়ার্নই জিতে যাবে, সো লেভারকুসেনের মানে হয়তো ওইদিকে সফল না হইতে পারলে এইদিকে একটা স্টেট থাকবে যে ওকে আমরা তোমাদেরকে বিদায় করে দিয়েছি চ্যাম্পিয়ন্স লিগ থেকে, এরকম একটা। So that will be a massive bragging right. ফাইনালটা আলিয়ান্স আরেনা তো, so Bayern would have that extra motivation. আর লাস্ট ম্যাচটা হচ্ছে ইন্টার আর ফায়ানুড আর ইন্টার মিলান। সো ফায়ানুড হচ্ছে সম্ভবত কাকে বিদায় করলো, এসি মিলান আর সামথিং, লাস্ট যে কোনো একটা ওই যে সিরিয়ান ক্লাবের সামনে আর কি পড়তেছে। ইন্টার কিন্তু খুব ভালো ফর্মে। আর একটা ব্যাপার হচ্ছে যে ইন্টার মাত্র একটা গোল খাইছে চ্যাম্পিয়ন্স লিগে, 8টা ম্যাচ খেলে একটা গোল খাইছে। সো গুড লাক, মানে ক্লাসিক মানে ক্লাসিক ইটালিয়ান টিম, নো এক্সাইটমেন্ট। সো ফায়ানুডের হচ্ছে ওই ইয়াটা থাকবে যে ওরা কতটুকু আসলে করতে পারে, কতটা ডিফেন্স মানে অ্যাটাকিংলি কতটা ইন্টারকে স্ট্রাগল করাইতে পারে আসলে। Lots of interesting matches, but the big one, I want the prediction for the big one. Liverpool PSG. আজকে কার মাঠে খেলা? PSG মাঠে। হ্যাঁ, I'll go for a 2-2 draw. মানে আমি চাচ্ছি PSG 3-2 PSG, মানে আমি লিভারপুলকে হারতে দেখতে চাচ্ছি না আসলে, মানে দেখতেছি না। And let's also go with the Bayern and Leverkusen one.
বায়ার্ন I think Bayern gonna win, to be honest. বায়ার্নের মাঠে খেলা তো Yeah. 2-1 2-1. 2-1 to Bayern. 2-1 to Bayern. Benfica, Barcelona. এটা নিয়ে প্রেডিকশন I'm like 1-1. 1-1. 1-1 So something. not many goals. বেনফিকা কি বেনফিকাতে খেলা Lewandowski or Lampard Rafinha to খেলা। score next. তবে আবার মনে হচ্ছে যে না বার্সেলোনা আসলে বেনফিকাতে নরমালি স্ট্রাগল করে, এবার করবে কি না, কারণ ফর্মটা ভালো যেটা বলছিলেন। 1-1 আর কি দিলে 2-1 টু বেনফিকা আর বার্সা, 2-1 টু বার্সা। হ্যাঁ, আমার মনে হয় বার্সা শেষ পর্যন্ত জিতবে, হয়তো কোন একটা পর্যায়ে স্ট্রাগল করবে, বাট দে উইল ক্যারি দ্য রেজাল্ট। I'm rooting for Liverpool. লিভারপুল I'm rooting for a Salah goal. Even better, I'm rooting for a Salah hat trick. I want Salah to 3-0 win. পিএসজি তে 3-2. I don't care. I just want a Salah hat trick. So I'm rooting for that. And I'm also seeing a Bayern win. I'm Bayern. Harry Kane to score, please. And of course, Barcelona should be able to go through, given the form that Leva and Rafinha are. Yamal, So you have Gavi coming back as well. Gavi You have- and Pedro খুব ভালো ফর্মে। So there is a very exciting mix there. So thank you, gentlemen. That was all that we had today. We're looking forward to the next tie, the blockbuster game, Real Madrid, Atletico Madrid, the Madrid derby. We're looking forward to that. Until then, thank you. And thank you all for joining us. Stay tuned for further updates.